এসএসসি ২০২৬ রেজাল্ট দিল কেন দেরি হচ্ছে? এ নিয়ে বাইর হয়ে আসলো ভয়াবহ তথ্য। তবে কি পাশের হার বেশি হতে যাচ্ছে, নাকি অন্য কিছু ভয়াবহ হতে যাচ্ছে? আজকের এই ভিডিওটি সবার দেখার প্রয়োজন নেই। যারা প্যারা নিতে পারবেন শুধুমাত্র তারাই দেখবেন। এসএসসি ২০২৬ রেজাল্ট দিতে কেন দেরি হচ্ছে, এ নিয়ে আমাদের টিম তদন্ত করেছে। তদন্ত অনেক কিছু ভয়াবহ বাইর হয়ে এসেছে। বারবার পেঁচাচ্ছিল ডেডলাইন, আর দিন দিন বাড়ছে শিক্ষার্থীদের ও অভিভাবকদের উদ্বেগের ভারত। প্রথমেই ২০ জুলাই, তারপর ২৮ জুলাই, আর এখন নতুন তারিখ ১০ আগস্ট। কেন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রায় এক মাসেরও এই উদ্ভুত বিলম্ব? শিক্ষা বোর্ড থেকে টানা বৃষ্টি আর বন্যার অজুহাত দেওয়া হলেও পদ্মার আড়ালের খবর সম্পূর্ণই ভিন্ন। সারা দেশে একাধিক পরীক্ষকদের দাবি অনুযায়ী এবার এইচএসসির ফলাফল হতে পারে বিগত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। শুধু গণিত, ইংরেজি বা পদার্থ রসায়নের মতো কঠিন বিষয় নয়, এমনকি ইসলাম শিক্ষা কিংবা জীববিজ্ঞানের সহজ বিষয়েও এসেছে পাশের হারের ১০। গাজীপুরে এক প্রধান পরীক্ষকের তথ্য জানা যায়, ৩,০০০ খাতা দেখেও অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল করতে দেখেছেন। কোথাও কোথাও জিন্নাইদের কারিগরি গণিত খাতায় ৩৫০ জনের মধ্যে ২৯০ জন ফেল। ঠিক এই কারণে চারদিকে ছড়িয়ে পড়ছে তীব্র জল্পনা কল্পনা। তবে কি এত বিপুল পরিমাণ ফেল ঠেকিয়ে শিক্ষার্থীদেরকে উদ্ধার করতে সময় নিচ্ছে শিক্ষা বোর্ড? যদি সত্যি বোর্ড ১-২ নম্বরের জন্য আটকে যাওয়া শিক্ষার্থীদের নম্বর বাড়িয়ে পাশ করে দেওয়ার উদ্যোগ নিয়ে থাকে, আর সেই যাচাই বাছাইয়ের জন্য এই সময়টুকু বৃদ্ধি করা হয়, তবে তো সেটা শিক্ষার্থীদের জন্যই মঙ্গল। হাজারো শিক্ষার্থীর অনিশ্চিত ভবিষ্যৎ হয়তো বেঁচে যাবে এই সিদ্ধান্তের পেছনে। যদি শিক্ষা বোর্ডের সকল প্রকার রেজাল্ট ট্যাম্পারিং বা নাম্বার পরিবর্তনের খবরকে সম্পূর্ণ ভুয়া বলে উড়ে দিয়েছে, তবে প্রশ্ন কিন্তু থেকেই যায়, এটা কি শুধু বৃষ্টির কারণে প্রশাসনিক জট, নাকি কোনো বড় সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ? যাই ঘটুক না কেন, কোনো নতুন আপডেট বা চাঞ্চল্যকর তথ্য আসা মাত্রই আমরা তোমাদের সামনে হাজির হব। আমাদের তদন্ত এখনও চলমান, আর চূড়ান্ত সব সত্য উন্মোচিত হতে যাচ্ছে আগামী ১০ আগস্ট।